সাধুচরণে অপরাধ করেছিস, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। ভক্তি জগৎটা একটা পুষ্পের উদ্যান, ফুলের বাগান। বৈষ্ণব চরণে অপরাধ পাগলা হাতি। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, ওই পাগলা হাতির অপরাধ ওই ভক্তি বৃক্ষের মূল উৎপাদন করে কাননটাকে ধ্বংস করে দেয়। আমরা যতটুকু সাধন করি না কেন, ভজন করি না কেন, হরিনাম করি না কেন, আমরা যেন কোনো সাধু গুরু বৈষ্ণবের নিন্দা না করি। এটা মুখ্য কথা, এটাই উপসংহার 7 দিনের। আপনি অল্পই ভজন করুন, কে কি করলো, কে কি করলো না, কোন গুরুদেব কি করলো, কোন সাধু কি করলো, এগুলো নিয়ে না পড়ে নিজে কি করলেন এটা চিন্তা করুন। যদি কারো নিন্দা আমরা করি, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অ্যাকাউন্টের যত পাপ আছে আমার অ্যাকাউন্টে চলে আসবে। এই কার্যটা কোনোদিন করবে না। আমার গুরুদেব সব সময় বলেন, পরনিন্দা পরচর্চা নিষিদ্ধ। এটা করবে না, এটা করবে না। আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারি না কেন? এটার জন্য উপরে যেতে পারি না। আমরা দুঃখ পাচ্ছি, শরীর পুষ্ট হচ্ছে না, সঙ্গে অপরাধ রূপ মদও গ্রহণ করছি, দুধও খাচ্ছি, মদও খাচ্ছি, যার কারণে হচ্ছে না। জমিতে জল দিচ্ছি, আইল ভাঙ্গা, জল থাকছে না, বের হয়ে যাচ্ছে। নিন্দা করবে না কাউকে। যদি তিনি কোনো অসৎ কার্য করেন, ভগবান তাকে শাস্তি দেবে। তুমি অযথা তার নিন্দা করে নিজের যন্ত্রণা কেন নিজে তুমি আমন্ত্রণ করে আনছ? গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, মহাপ্রভুর নির্দেশ। গ্রাম্য বার্তা মানে ভগবত বার্তাবিহীন, ভগবত কথাবিহীন যে কথা গ্রাম্য কথা, তাই গ্রাম্য বার্তা। এগুলো দরকার নেই। নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। দোষ কার মাঝে নাই, ছিদ্র কার মাঝে নাই? দেবতার মাঝেও ছিদ্র আছে, ভগবান কৃষ্ণ ছাড়া। আমার মাঝে দোষ নেই। যদি আপনি আমায় প্রশ্ন করেন, অনেক 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 দোষ। আমি চেষ্টা করছি সংশোধনের জন্য। দোষবিহীন কে? কিন্তু বুঝতে হবে, আমি যে তার নিন্দা করছি, আমি কি তার সমকক্ষ? আমি কি তার সমতুল্য? আমি তার নিন্দা কেন করব? যা, শ্রীবাসীর কাছে গিয়ে ক্ষমা চা। আমি যাব ভিখারি শ্রীবাসীর কাছে? নবদ্বীপের পণ্ডিত আমি যাব? শাক্ত মতাবলম্বী রক্তের হোলি খেলি আমি যাব কাঙ্গালের কাছে? ও পণ্ডিত হলে কি হয়েছে, আমি যাব? ওর কি আছে? দাম্ভিকতা দেখাস নে বাবা, দাম্ভিকতা দেখাস নে। যা, আমি তোকে ভালো করতে পারবো না। যা। মা কালীও ফিরিয়ে দিলেন, বুঝলে? কারণ মায়ের যিনি আরাধ্য ভগবান, সেই ভগবান বলছেন, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। লাভ হবে না এই জায়গায়। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, সপ্তাহ, পক্ষকাল, মাস, স্ত্রী পুত্রগণ দেখাশোনা করলো। 500 বছর আগে যদি কুষ্ঠ হতো, মানুষের মাঝে ধারণা ছিল ওই কুষ্ঠ আমাদের মাঝেও আসবে, তাই জঙ্গলে ফেলে আসতো, কোথাও ফেলে আসতো। ছেলেরা মাকে বলছে, মা, যেদিন থেকে বাবার শরীরে কুষ্ঠ হলো, পাড়া প্রতিবেশী কেউ আমাদের গৃহে আসে না। আমরা একগড়ে হয়ে গেলাম। আর এই দুর্গন্ধ কত সহ্য করব? কত সহ্য করব এই দুর্গন্ধ? তাহলে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করছি। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হলো, গোয়ালঘরের এক কোণে আমরা বাবাকে রাখব। কথাটা চাপালের কর্ণে গোচরিত হলো। স্ত্রী নিস্তারিণী
কিছুই বললেন না পুত্রের কথায়। গোয়ালঘরের এক কোণে রাখা হলো চাপালকে। নারকেলের থালি, তার মাঝে জল দেয়া হয়, রূপোর গ্লাসে যে জল গ্রহণ করত, নারকেলের থালিতে জল। একদিন প্রচন্ড উত্তপ্ত আবহাওয়া, রুদ্রের তাপে পিপাসায় কাতর চাপাল ডাকছে, নিস্তারিণী, আরে ও নিস্তারিণী, আমি পিপাসায় বড় কাতর, একটু জল দেবে, আমি পিপাসায় বড় কাতর। নিস্তারিণী নারকেলের থালিতে একটু জল পাশে রেখে চলে গেল। জল গ্রহণ করতে গিয়ে কিছুটা মাটিতে পড়ে গেল, সম্পূর্ণরূপে পিপাসা নিবৃত্ত হলো না। দিবস গড়িয়ে সন্ধ্যা, অতঃপর মধ্যরাত্রি, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে অচেতন হয়ে গেলেন চাপাল। পরদিন সকাল গড়িয়ে মধ্যাহ্নকালীন সময় গোয়ালঘরের কোণ থেকে কোনো শব্দ প্রকাশিত হচ্ছে না। নিস্তারিণী ডাকছেন তাদের ঘরের কাজের লোকটাকে, ওরে কালুয়া, দেখতো তোর বাবা ঠাকুরুন কোনো কথা বলছে না কেন? গোয়ালঘরের কোণ থেকে কোনো কথা আসছে না কেন? তোর বাবা ঠাকুরুন কোনো কথা বলছে না কেন? মরে গেল নাকি রে কালুয়া? কালুয়া গোয়ালঘরে প্রবেশ করে এক কোণে গিয়ে দেখেন কোনো সারা শব্দ নেই। মা ঠাকুরুন কোনো সারা শব্দ নেই, বাবা ঠাকুরুন হয়তো আর জগতে নেই। সংসার কেমন বিচিত্র, ভাবো মা, কত বিচিত্র। কালুয়ারে, তুই এক কাজ কর না, এই কুষ্ঠ বেদিগ্রস্তকে কে নিয়ে যাবে রে? তুই একটু সৎকার করে আয় গিয়ে, তুই একটু সৎকার করে আয়। দীর্ঘদিনের কাজের লোক কালুয়া চাপালকে নিয়ে চলল নদীর কিনারায়। চাপালকে রেখে চিতাটা সাজাচ্ছে, দক্ষিণা বাতাস চাপালির গাত্রে আলতো করে স্পর্শ করে দিল। মূলত চাপাল মরে নাই বাবা, আলতো করে স্পর্শ করে দিল। চোখটা মেলে চাপাল তাকালো, আমি কোথায়? পাশে অবলোকন করে দেখছে একটা চিতা সাজানো হচ্ছে, তারই গৃহের কাজের লোক কালুয়া। কালুয়া অবাক বিস্ময়ে ভয় পেয়ে তাকালো। কালুয়া, এই কি বাবা ঠাকুর কথা বলছে যে, আমি কোথায় রে? কালুয়া, এটা তো মনে হচ্ছে শ্মশান, আমি তো গোয়াল করেছিলাম রে, আমি এখানে কি করে এলাম? আমি মরিনি রে কালুয়া, আমি মরিনি, তোর মা ঠাকুর আমায় পাঠিয়ে দিয়েছে, আমি মরিনি বলে শ্মশান ঘাটে। আমি মরিনি রে, আমি মরিনি। সংসার কি এতই বিচিত্র রে, যে স্ত্রী আমাকে রেখে কোনোদিন কোথাও শয়ন করেনি, আজ আমার শরীরে কুষ্ঠবেদী হলো বলে সেও আমাকে তার চোখের আড়াল করতে চাইল, পুত্রাদি আমায় ত্যাগ করল। যে সংসারে সারাটা জীবন সবার মনোরঞ্জন করতে ব্যতিব্যস্ত হয়ে জীবনের সবটুকু সময় কাটিয়ে দিলাম, আর সেই সংসার আমাকে এমন করে উপেক্ষা করলো।
আমি আর সেই গৃহে ফিরতে চাই না রে। তাল পাতা খড়কুটা দিয়ে এখানে আমায় একটা ছাউনি দিয়ে দে। এই শ্মশানটার পারে আমি কিছুটা সময় থাকবো। আমাকে দেখে জগৎ জীব অনুভব করবে, অবলোকন করবে, সংসারের মায়ায় মুখিত হয়ে জীবনের সর্বোত্তম সময়ে যারা সংসারকে আঁকড়ে দিয়ে জীবনকে অতিবাহিত করছে, তারা যেন আমায় দেখে শিক্ষা গ্রহণ করে এই সংসার কত স্বার্থপর। এখানে সবাই নিতে জানে, দিতে জানে না। ওই শ্মশানটার দিকে বারবার অবলোকন করে থাকিয়ে আমি যেন এই অনুভবটা হৃদয়ে আনয়ন করতে পারি। এটাই প্রতিটা মানুষের জীবনের একমাত্র ঠিকানা। ভাবুন, অনুভব করুন। এই অনুভবটা জীবনে খুবই প্রয়োজন। এই অনুভবটা যদি জীবনে না থাকে কিছুই লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। এই অনুভব যদি হৃদয়ে প্রকাশ না পায়, এই অনুভবটা যদি হৃদয়ে না আসে, কিছুই লাভ হবে না। এই চাপাল পরবর্তীতে গঙ্গায় ডুব দিতে চেয়েছিলেন, মা গঙ্গাও গ্রহণ করেননি। পাপী পঙ্কিল ব্যক্তিকেও অবিস্মৃত করেন, নির্মল করেন গঙ্গা, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধীকে কখনো আশ্রয় প্রদান করেন না। মহাদেবীর চরণে শরণাগত হয়ে কেঁদেছিল, কত আরাধনা করেছিল, মহাদেব তাকে ফিরিয়ে দিলেন। যখন নিজের ভুল বুঝতে পেরে শ্রীবাসের অন্বেষণ করেছিল, তখন গৌর হরির সন্ন্যাস হয়ে গিয়েছিল। শ্রীবাস নবদ্বীপ ছাড়লেন। সর্বপ্রথম যখন এলেন সন্ন্যাসের পরে, সংবাদ নিয়ে চাপাল ছুটেছিল। গৌর হরি তাকে বলেছিলেন, দূর হ, আমি তোর মুখ দর্শন করতে চাই না। অনন্ত জনম কীটের কামড় তোকে খাওয়াবো, তুই আমার চোখের সম্মুখ থেকে সরে যা। ওই চাপাল যেদিন শ্রীবাসের চরণে লুটিয়ে পড়ে কাঁদল, নয়নের জলে বক্ষ ভাসালো, শ্রীবাস যখন চাপালকে আলিঙ্গন করলেন, তখনই সে গৌরাঙ্গের কৃপা প্রাপ্ত হল। মোর ভক্ত নাকি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নাকি মোর প্রসাদেরই পাত্র। সেই চাপাল গোপাল নবজন্ম প্রাপ্ত হলো, কৃপায় আবিষ্ট হলো। কৃপায় আবেশিত হয়ে সেই চাপাল গোপালের নবজন্মে নামকরণ করলেন গৌর হরি দেবকী নন্দন দাস। ওই দেবকী নন্দন দাসী রচনা করলেন বৈষ্ণব বন্দনা, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ। মূলত ওই চাপালই এই বৈষ্ণব বন্দনার প্রবর্তক। তাই যে প্রসঙ্গ থেকে এতদূর গেলাম, যে এত ভজন করার পরও আমার অগ্রগতি হচ্ছে না কেন? কোথায় প্রতিবন্ধকতা? একটি জায়গায় প্রতিবন্ধকতা, অপরাধ। প্রথম দিবস থেকেই সপ্তম দিবসের সন্ধ্যাকালীন সময় চলছে। আমরা প্রতিদিন বিস্তৃতভাবে অনেক কথা শ্রবণ করেছি। অন্তত 60টি অনুষ্ঠান থেকে 60টি কথাও যদি নিজের জীবনে আচরণে আনতে পারি, জীবন ধন্য হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা কতটি ভাগবত অনুষ্ঠানে গেলাম, সেটি মুখ্য নয়। কত কি কথা, ভাগবতের কথা আমার গুরু মহারাজ বলেন, নিজের জীবনে আচরণে আনতে পারলাম, সেটি হলো মুখ্য কথা। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। আচরণটাই মুখ্য। Whatever action a great man performs, common men follow, and whatever standards, facts, and value acts, all the world parts to say, omnipotent God Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 21 verse. এই মুখ্য আদর্শ মুখ্য।
সমুচিত চেতনা হৃদয়ে জাগ্রত না হলে এই ভাগবত শ্রবণ, ভাগবতের তত্ত্ব জানা কখনো সার্থকতার সোপানে যাবে না, কোনোদিন নয়। দিন শেষে আমাদের অবশ্যই হৃদয়ে মাঝে এই অনুভবটি আনয়ন করা দরকার যে আমি দায়িত্ব কর্তব্যের অজুহাত দিয়ে জীবনের বেলা যে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে আমি নিয়ে গেলাম, নিয়ে যাচ্ছি আমি, কিংবা সময়ের পরিক্রমায় প্রকৃতি নিয়ে যাচ্ছে, আমি নিজের জন্য কি করলাম, এটি মুখ্য। এটি হোক আজকের এই উপসংহার যজ্ঞানুষ্ঠানের। কি করলাম, কি করা দরকার। এই 7 দিনের পাঠ শ্রবণ করি কেবল এই ভাগবত যজ্ঞানুষ্ঠানে রেখে গেলাম তাহলে হবে না। নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, স্বয়ং করে করে নিবৃত্তে প্রশ্ন করতে হবে, আমি কতটা গ্রহণ করতে পারলাম, কতটা আমাকে আরো পরিপাটি করা দরকার, আরো কতটা ভক্তির গগনে মুক্ত বিহঙ্গের ন্যায় দানা মেলে আমি উঠতে পারবো, অনুভব করাটা দরকার। শেষ একটি অনুভব চিত্তে আনয়ন করা লীলামৃত দিয়ে শেষ করব। রঘুপতি শ্রীরামচন্দ্র লীলা অন্ত করে সদামে যখন গমন করবেন, সরুজ নদীর কিনারায় গিয়ে দণ্ডায়মান হলেন প্রভু। ঘাটের মাঝিকে বলছেন, মাঝি আমায় কৃপা করে একটু নদীটা পার করে দে তো। স্বয়ং শ্রীরামচন্দ্র বলছেন, আমায় একটু কৃপা করে নদীটা পার করে দে। ঘাটের মাঝি প্রভু শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে বলছেন, চিনতে না পেরে হাতে কি কড়ি আছে? কড়ি আছে কি হাতে? আমি তো কড়িবিহীন কাউকে নৌকায় তুলি না, পার করি না। প্রভু মাঝিটির দিকে তাকিয়ে বললেন, মাঝি রে, আমাকে না হয় কৃপা করে নৌকায় তুলে নে, হিসাবের খাতায় তুলে রাখ, আমি একদিন সকল পাওনা মিটিয়ে দেব। মাঝিটা অবাক বিস্ময়ে প্রভুর দিকে তাকিয়ে বলছে, তুমি তো নদী পার হয়ে চলে যাবে, তোমায় পাবো কোথায়? আর তুমি অন্তিমে সব পাওনা মিটিয়ে দেবে, কেমন রহস্যময় আবৃত কথা বলছো তুমি। অন্তিমের পরম বান্ধব ভগবান ব্যতীত আর কেউ তো হতে পারি না, তুমি কি করে পাওনা মিটিয়ে দেবে? কোথায় থাকো তুমি? প্রভু একটু ইঙ্গিত প্রদান করলেন, আমি সর্বত্র থাকি রে, অনলে অনিলে নভনীলে সলিলে বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে অনু পরমাণুতে সকল কিছুতে আমি অবস্থান করি। কেউ যদি ডাকার মতো আমায় ডাকে, তৎক্ষণাৎ আমি তার কাছে আবির্ভূত হই। মাঝিটি অবাক বিস্ময়ে অশ্রু বিসর্জন করে প্রভুর দিকে তাকিয়ে বলছে, তুমি সবার কাছে নিজেকে লুকিয়ে রাখলেও তুমি আমার কাছে ধরা পড়ে গেছ, তুমি আমার কাছে ধরা পড়ে গেছ। তুমি সবার কাছে নিজেকে লুকিয়ে রাখলেও তুমি আমার কাছে ধরা পড়ে গেছ। তুমিও মাঝি, আমিও মাঝি, তুমিও মাঝি, আমিও মাঝি। আমি পেটের দায়ে এপার ওপার করি, পারাপার করি, আর তুমি ভবের গাঠির মাঝি। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজনাদি সবাইকে ত্যাগ করে যেদিন একা একা না ফেরার দেশে যাত্রা করতে হয়, অন্ধকার একটা প্রকোষ্ঠে
তুমি সেই ঘাটের মাঝি, আমি তোমায় চিনতে পেরেছি। তুমি কৃপা করে তোমার এই চরণ দোকানে এগিয়ে দাও প্রভু। আমি তোমায় একটু চরণ প্রক্ষালন করতে চাই। তোমার এই চরণের এত মহিমা শুনেছি, ওই চরণ স্পর্শে পাষাণ থেকে নাকি এক মানবী প্রকাশিত হয়েছিল। আমি এই দুটো চরণ একটু প্রক্ষালন করতে চাই। আর আমি তোমাকে নৌকায় তুলে অপারে পার করে দিচ্ছি, কারণ যেদিন আমার সময় ঘনিয়ে আসবে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজনাদি সবাইকে ত্যাগ করে যেদিন আমি ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো প্রভু, সেদিন তুমি হাতে বইটা নিয়ে ভবের ঘাটের মাঝি হয়ে তোমার চরণ তরিতে আমায় তুলে নিতে আসিব। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। বল বল কোন দিন পার করিবে, আমার সেদিন কবে হবে। একবার ভেবে দেখো মা, দিন কিন্তু চলে যাচ্ছে। আমি ছোটবেলা বাবার মুখে একটি গান সন্ধ্যায় প্রায়শই শ্রবণ করতাম। বাবা গাইতেন, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। গাইতে গাইতে একটা পথ, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। বাবাকে বললাম, ও বাবা, আগে যারা আসে তারা তো আগে নৌকায় উঠে পার হয়, পিছের লোক আগে এসে যায়, কেমন গান? বাবা বললেন, বড় হয়ে বুঝবি, এটা এই জগৎ সংসারের কোনো ঘাট নয় রে বাবা। এই যে এত কথা ভাগবত থেকে আমরা শুনলাম, চৈতন্য চরিতামৃত থেকে, শ্রীমদ ভগবদ গীতা থেকে, পুরাণ থেকে, উপনিষদ থেকে 7 দিন ব্যাপী, কিন্তু এই তত্ত্বটা কি অনুভব করে নিয়ে যেতে পারছি যে মৃত্যুর সংবাদ দিয়ে ভাগবত শুরু হলো, যে মৃত্যু সার্থক হলো, সত্য দিবস করে রথ আসলো পরীক্ষিতের জন্য। সেই মৃত্যু নামক তক্ষক যে আমাদের পশ্চাতে পশ্চাতে প্রত্যেকের জীবনে ধেয়ে আসছে ছোঁয়াল দেওয়ার জন্য, আমরা কতটা প্রস্তুত হয়েছি বাবা? কতটা নিজেকে প্রস্তুত করতে পেরেছি? করি কি আছে? পারের করিবিহীন সেদিন কখনো ওই চরণ তরিতে আরোহণ সম্ভব নয়। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজন, রাজনৈতিক কোন শক্তি, অর্থ বিত্ত বৈভব আভিজাত্য কোনদিন সেদিন আমায় সহায়তা করবে না। ওই অন্ধকার জগতে সেদিন একা একা আমাদেরকে যাত্রা করতে হবে। সেদিন একা একা যেতে হবে। হরি হে সেদিন একা একা যেতে হবে। সেদিন কেউ না তোমার সঙ্গে যাবে।
বলো সেদিন কবে হবে। বিদায় ছোট্ট একটা শব্দ, কত বৈচিত্র্যময় শব্দটি, কত কত বিষাদ ভরা এই শব্দটির মাঝে। জগৎ সংসারে কেউ কাউকে বিদায় দিতে চায় না, বলো সেদিন মরতে কেউ চায় না মা, হবে। কিন্তু সময় যে বড় শক্তিশালী গো, প্রকৃতির বিধান সে যে বড় নিঠুর গো মা। প্রকৃতি মৃত্যুর কালো গর্ভে আসীন করে দেয় আমাদেরকে, একাকিত্বের হতাশানি দগ্ধীভূত করে এই চিত্ত। জাতির জন্য এত আয়োজন, জীবনের মূল্যবান সময় যাদের জন্য কাটিয়ে দিয়ে একটিবার গোপীনাথের চরণে আত্মনিবেদন করার সময় পাই না। আমাদের বলা একটু হৃদয় দিয়ে তাকে ডাকার সৌভাগ্য হয় না, সুযোগ প্রাপ্ত হয় না। ওই ওরাই একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, ওরা 3 দিন পর আর কাঁদবে না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। জানিয়ে যাও মা, প্রার্থনা জানিয়ে যাও গুরু বৈষ্ণব চরণে, ভাগবত চরণে, ভগবানের চরণে। এসেছিলাম নয়নের জলে অশ্রু সিক্ত হয়ে জানিয়ে যাও, এই প্রার্থনা হয়তো পৌঁছে যাবে গৌর গোপীনাথের চরণে। আমাদের বলা হলো না, তুমি পারে কর্তা, আমি জেনে বার্তা। বলো বলো কোন দিন পার করিবে, বলো সেদিন কবে হবে। এত সাধনা, এত আয়োজন ওই দিনটার জন্য, এই দিনটার জন্য, কেবল এই দিনটার জন্য এত আয়োজন, এত সাধনা, এত এত কিছু এই দিনটার জন্য। আমার ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তার শনে নাই যার সম্বন্ধ। এই ঘাট তার খেয়া বন্ধ, হোক না রাজা জমিদার। সেদিন একা একা যেতে হবে, হরি হে সেদিন একা একা যেতে হবে, হরি যা করে নিতা। আমার সেদিন কবে হবে। কার শেষের দিনটা কেমন হয় আমরা কেউ বলতে পারি না। কত জনকে দেখেছি, কত জায়গায় ছোটাছুটি, দেশের আনাচে কানাচে কত জনকে দেখেছি মা, বিছানায় পড়ে ছটপট ছটপট করছে। আমার একটা ঘটনা এই মুহূর্তে খুব মনে পড়ে গেল। এক বৌমা খুব আর্তনাদ করে বলছিল, একটু আমাদের বাসায় যদি কৃপা করে আসতেন। গিয়ে দেখি একটু দুর্গন্ধ, গলবস্ত্র দিয়ে নাকটা চেপে ধরলাম, স্প্রে দেওয়া হচ্ছে, গন্ধ যাচ্ছে না। শাশুড়ি বিছানায় পড়া, মাংস অনেকটা পছন্দ হয়েছে,
একটা ক্ষীণ শব্দ কর্ণে গোচরিত হলো। শুধু বুঝতে পারলাম একটা ক্ষীণ শব্দ ভেসে আসলো কানে, আমায় বিদায় দাও। বিদায়ের কাজ যদি কেউ ঠিকভাবে না করে, তার শেষের বিদায়টা কি করে ভালো হতে পারে মা? কি করে ভালো হতে পারে? এজন্যই অভ্যাস যুগ অবলম্বন, এজন্যই ভাগবত শ্রবণ, সাধু সান্নিধ্যে বসা, গুরু কৃপা, এই দিনটার জন্য। মাগো, তার মতো সৌভাগ্যবতী কেউ নেই যে সুস্থ রথে সুস্থ শরীরে গৌর গোপীনাথ গোবিন্দের নামটা নিয়ে যে যেতে পারে। সেদিন বেচা কিনা শেষ হইল, তহবিল গুনা বাকি রইল। গুইনা বাইচা দেখি রে ভাই, পারের করি না। কি করলাম? একটু রাত্রি শয়নের আগে ভাববে তো, কি আমার 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে, 40 বছরের জীবনে আমি নিজের জন্য কি করলাম? আমার পারঘাটের করি কি সংগ্রহ হয়েছে? হিসাবের খাতা দেখবে শূন্য পড়ে আছে। সকল কিছু হিসাব করে দেখবে কিচ্ছু নেই। সেদিন একা একা যেতে হবে। হরি বল, হরি বল। হরি হে সেদিন একা একা যেতে হবে। ওরে যা করে নিতা, আমার সেদিন কবে হবে? এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা রে মা। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হই আমরা, আবার কখনো বা পুরাতনকে বিদায় দেই। কখনো প্রবেশ, কখনো প্রস্থানের নাট্যমঞ্চে অভিনয়, কখনো আগমন, কখনো গমন, কখনো গ্রহণ, কখনো বর্জন, কখনো প্রবেশ, কখনো প্রস্থান। ততদিন যাবৎ চলবে এই প্রক্রিয়া, ততদিন যাবৎ মৃত্যু চক্রবুহে আমাদের থাকতে হবে, ততদিন যাবৎ থাকতে হবে, যতদিন না অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবানের চরণ সান্নিধ্য প্রাপ্ত হতে না পারবো আমরা। পরীক্ষিতের সমাপন হলো যন্ত্রণা, বিষয়ে বাসনার তৃষ্ণা নিবৃত্তি আমাদের হয় না। প্রত্যেকটা জগৎ জীব পরীক্ষিতেরই চরিত্রের প্রকাশ। মৃত্যু হলো তক্ক, দরকার কেবল সুখদেবের নিকটে গমন, দরকার কেবল সুখদেব চরণে পতিত হয়ে কায় মনোবাক্যে গৌর গোবিন্দের লীলা মাধুরী আস্বাদন। গৌর
স্বামীনাথ আমাদের অহৈতুকী কৃপা বাড়িতে অবিস্নাত করুন। এই সপ্ত দিবস ব্যাপী ভাগবতের অপূর্ব তত্ত্ব সুধামৃত পান করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। কোন বাক্যবান কারো হৃদয়ে যদি ক্ষতের সঞ্চার করে, আপনারা আমাকে বৈষ্ণব অপরাধ থেকে মার্জনা দেবেন। সারা জীবন যেন এই পথেই থাকতে পারি। এখনো তো অনেক কম বয়স, আপনারা এই কৃপা আশীর্বাদ করুন সারাটা জীবন যেন সাধু সঙ্গে থাকতে পারি, আর অন্তত শেষের দিনে যেন একটিবার ভগবানের নাম নিয়ে এই দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা যেন উড়াল দেন। আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধাঞ্জলি কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন পূর্বক সপ্ত দিবস ব্যাপী অপ্রাকৃত ভক্তি যজ্ঞানুষ্ঠানের এখানেই বিশ্রাম হলো। নিতাই গৌর। জয় জয় নিতাই গৌর শ্রীকানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। আমরা একটু অঞ্জলি মায়ের কাছে ওনার হৃদয়িক অভিব্যক্তি শ্রবণের নিমিত্তে যাব। এই সপ্ত দিবস ব্যাপী মহৎ যজ্ঞানুষ্ঠান সমাপন হলো। আমরা ওনার হৃদয়ের বহিঃপ্রকাশ, হৃদয়ের অভিব্যক্তি কিঞ্চিত সময় শ্রবণ করব। আমার ভাগবত পাঠ এবারে আমি আশীর্বাদ করবেন, ভবিষ্যতে যেন আমরা এইভাবে অনুষ্ঠান করে যেতে পারি, আপনাদের চরণ পাইতে পারি, এটাই আমার কাম্য। আমি সবসময় চিন্তা করি সাধু আমার প্রাণ এবং ভক্তই আমার প্রাণ। আমার কত সাধু সাধু যদি তিনি যে যাত্রী হোক না কেন, তাকে আমি শ্রদ্ধা করবো, প্রণাম করব। সে তাদের এটা দিয়ে আমি লক্ষ্য করবো না। আপনার সাধুরা সবসময় যখনই আসতে ইচ্ছা করে আমাদের এই উত্তর মন্দিরে আসে আমাদেরকে চরণে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম।